1989 সাল। রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর এক নতুন অধ্যায় শুরু হয় ইরানে। ক্ষমতার শীর্ষ আসনে এক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো হবেন একটি সমঝোতার মুখ, কিন্তু ইতিহাস ভিন্ন পথ বেছে নেয়। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি গড়ে তোলেন এমন এক শাসন কাঠামো যা ধর্মীয় নেতৃত্ব এবং কৌশলগত ভূরাজনীতিকে এক সূত্রে বেঁধে দেয়। এই সময়ে নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ইসলামিক রিভলিউশন গার্ড কর্পস, একটি বাহিনী যা শুধু অস্ত্রধারী শক্তি নয়, বরং অর্থনীতি ও রাজনীতিতেও প্রভাবশালী অংশীদার। আর আন্তর্জাতিক অঙ্গনে 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ঘিরে শুরু হয় নতুন উত্তেজনা, সমঝোতা, প্রত্যাহার, নিষেধাজ্ঞা এবং পারমাণবিক সমৃদ্ধিকরণ নিয়ে এক দীর্ঘ টানাপোড়েন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, খামেনির ইরান কি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে, নাকি এই উচ্চাকাঙ্ক্ষার মূল্য দিয়েছে অর্থনৈতিক চাপ ও সামাজিক অস্থিরতার মাধ্যমে? এটি শুধু একজন নেতার গল্প নয়, এটি এক রাষ্ট্রের রূপান্তরের ইতিহাস। ক্ষমতার পুনর্গঠন। খামেনির প্রথম চ্যালেঞ্জ ছিল বৈধতা। তিনি ছিলেন না সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন আলেমদের শীর্ষ পর্যায়ে, তবুও সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সর্বোচ্চ নেতার ক্ষমতা আরও বিস্তৃত করা হয়। রাষ্ট্রপতি, বিচার বিভাগ, সামরিক বাহিনী সব ক্ষেত্রে চূড়ান্ত কর্তৃত্ব কেন্দ্রীভূত হয় তার কার্যালয়ে। গার্ডিয়ান কাউন্সিল নির্বাচনী প্রক্রিয়ার প্রার্থীদের অনুমোদন দেয়, ফলে রাজনৈতিক প্রতিযোগিতা সীমিত পরিসরে আবদ্ধ থাকে। এই কাঠামো ইরানে এক ধরনের নিয়ন্ত্রিত প্রজাতন্ত্র মডেল তৈরি করে, যেখানে ভোট নয়, কিন্তু চূড়ান্ত রেফারি একজন। নিরাপত্তা রাষ্ট্রের উত্থান। ইসলামিক রিভলিউশন গার্ড কর্পস বা আইআরজিসি খামেনির শাসনের রূপ নেয় বহুমাত্রিক শক্তিতে। 2009 সালের নির্বাচনের পর সবুজ আন্দোলন দমন এবং পরবর্তীতে বিভিন্ন বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বলেছেন এসব দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ রয়েছে, যদিও তা ইরান সরকার অস্বীকার করেছিল। এছাড়া আইআরজিসি জ্বালানি, অবকাঠামো ও টেলিযোগাযোগ খাতেও প্রভাব বিস্তার করে, যা তাদের অর্থনৈতিক ক্ষমতা আরও বাড়ায়। ধর্মীয় রাষ্ট্রের আদর্শ। ইরানের রাজনৈতিক দর্শনের কেন্দ্র হল ভেলায়েতে ফকিহ, ধর্মীয় অভিভাবকত্ব। খামেনি রাষ্ট্র ধর্মকে অবিচ্ছেদ্য হিসেবে উপস্থাপন করেন। শিক্ষা, বিচার ব্যবস্থা ও সংস্কৃতিতে ইসলামী আদর্শ প্রাধান্য পায়। পশ্চিমা সংস্কৃতি প্রভাবকে তিনি নরম যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন বিভিন্ন ভাষণে। ফলে মিডিয়া, চলচ্চিত্র, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়। প্রতিরোধের অক্ষ ও আঞ্চলিক প্রভাব। খামেনির পররাষ্ট্রনীতির মূল দর্শন মিত্র গোষ্ঠীর মাধ্যমে প্রভাব বিস্তার। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি এবং সিরিয়া ও ইরাকে শিয়া এবং মিলিশিয়াদের সমর্থন। এই কৌশল ইরানকে সরাসরি যুদ্ধ ছাড়াই আঞ্চলিক খেলোয়াড় বানায়। 2020 সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি, যিনি এই আঞ্চলিক নেটওয়ার্কের অন্যতম স্থপতি ছিলেন। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ায়। অর্থনীতি ও নিষেধাজ্ঞা। পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। 2015 সালে জেসিপিওএ চুক্তির মাধ্যমে কিছু নিষেধাজ্ঞা শিথিল হলেও 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ হয়। এর ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি, রিয়ালের মান হ্রাস এবং বেকারত্ব বেড়ে যায়। এমন তথ্য আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লেখ রয়েছে। খামেনি প্রতিরোধ অর্থনীতি ধারণা তুলে ধরেন, দেশীয় উৎপাদন ও স্বর্ণ নির্ভরের উপর জোর দেন। মত প্রকাশের স্বাধীনতা ও অর্থনৈতিক চাপ নিয়ে জন অসন্তোষ সময়ে সময়ে বিস্ফোরিত হয়েছে। 2022 সালের আন্দোলনের সময় আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে কাভারেজ হয়। মানবাধিকার সংস্থাগুলো বহু গ্রেপ্তার ও দমনের অভিযোগ তোলে, যদিও ইরান সরকার দাবি করে তারা আইন শৃঙ্খলা রক্ষা করছে। পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। ইরান সবসময় বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ বিভিন্ন সময় সমৃদ্ধকরণ মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 2018 সালের পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানো হয়, যা পশ্চিমা দেশগুলোর চোখে সম্ভাব্য ঝুঁকি। এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করে। সবশেষে আয়াতুল্লাহ আলী খামেনির শাসনামল ইরানকে সামরিক ও কৌশলগতভাবে শক্তিশালী করেছেন। এ বিষয়ে অনেক বিশ্লেষক একমত। তবে একই সঙ্গে অর্থনৈতিক বিচ্ছিন্নতা, সামাজিক চাপ
ও আন্তর্জাতিক উত্তেজনাও বেড়েছে। আজ প্রশ্ন একটাই, খামেনির নির্মিত এই কাঠামো কি ভবিষ্যতে নেতৃত্বে স্থিতিশীল থাকবে, নাকি পরিবর্তনের ঢেউ একদিন তা পুনর্গঠন করবে? মধ্যপ্রাচ্যের দাবার ছকে ইরান এখনও প্রধান খুঁটি, আর সেই ছকের স্থপতি একজন মানুষ, যার প্রভাব 1989 সাল থেকে আজ পর্যন্ত বিস্তৃত।